তাহলে কোরআনের এই অবস্থার পরে যদি আমরা কোরআনকে মূল্যায়ন না করি, আমরা কিসের শিকার হব? আযাব এবং গজবের শিকার হব। এবং আযাব এবং গজব মানে কখনোই এটা নয় যে ভূমিকম্প হয়ে উম্মতে মুহাম্মাদি ধ্বংস হয়ে যাবে। আযাব এবং গজব মানে এটা নয় যে গোটা বাংলাদেশকে আল্লাহ উল্টিয়ে দিবেন। আযাব এবং গজব মানে এটা নয় যে নূহ আলাইহিস সালামের কওমের মতো বন্যা হয়ে গোটা বাংলাদেশ ডুবে যাবে, সব মানুষ মারা যাবে। কেননা আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া চেয়ে নিয়েছেন, এই উম্মত প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হবে না। মানে এই উম্মতের উপর আযাব এবং গজবের ধরন অন্য উম্মতের উপর আসা প্রাকৃতিক দুর্যোগের মতো নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অতীতের যত উম্মতের উপর আল্লাহ গজব পাঠিয়েছে তার সবগুলোই প্রাকৃতিক দুর্যোগ। নূহ আলাইহিস সালামের কওমের জন্য বন্যা, লূত আলাইহিস সালামের কওমের জন্য শহর উল্টিয়ে দেওয়া, আদ সামুদের জন্য বিশাল ঝড় বৃষ্টি। উম্মতে মুহাম্মাদের উপর আযাব গজব মানে এগুলো একটা নয়। আপনি যদি মনে করেন যে আমাদের উপর আযাব গজব আসে মানে এখনই ভূমিকম্প আমরা মরে যাব, না। উম্মতে মুহাম্মাদের উপর আযাব গজব মানে এটা না, এটা আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া চেয়ে তিনি এটা পেয়েছেন। তাহলে উম্মতে মুহাম্মাদের উপর আযাব গজব মানে কি? হয় আমরা নিজেরা মারামারি করব, এটা আল্লাহর নবী পাননি, তিনি দোয়া করেছিলেন আল্লাহর কাছে। আর না হয় বিধর্মীদের আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে, তারা আমাদের পিটবে, জবাই করবে, হত্যা করবে, ধর্ষণ করবে আমাদের মা এবং বোনদের। এটা আযাব। এবার আপনি পৃথিবীতে তাকান যে উম্মতে মুহাম্মাদের উপর কোথায় কোথায় আযাব হচ্ছে, গজব এসেছে। গজব মানে ভূমিকম্প মাটিতে ধসে যাবে না। রোহিঙ্গাদেরকে আল্লাহ মাটিতে ধসিয়ে দেয়নি ভূমিকম্প দিয়ে, তাদের উপর বৌদ্ধদেরকে চাপিয়ে দিয়েছে, জ্বালাও পোড়াও কাটো। তো বৌদ্ধদের কাছে তাদের অবস্থা তেমনি, তাদের সমাজে কোরআনের অবস্থা যেমন। আমি মনে হয় বোঝাতে পারিনি। তাদের সমাজে কোরআন এবং সুন্নাতের অবস্থা যেমন, বৌদ্ধদের কাছে তাদের অবস্থা তেমন। তাদের সমাজে বাড়িতে কোরআন কিতাব মাহজুরা, আল্লাহর কাছেও তারা মাহজুরা। তখন আযাব হিসেবে আরেক সম্প্রদায়কে তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের কাছে কিতাব আল্লাহ এবং সুন্নাতে নবী এর মর্যাদা যেমন, ইসরায়েলিদের কাছে ফিলিস্তিনিদের অবস্থা তেমন।